হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে কালকের ভিডিও, সেটাই আমি আজকে শেয়ার করছি। ঘুম থেকে উঠে এডিট করছি। তো যাই হোক, শ্রাবণ মাসের লাস্ট সোমবার আমিও পুজো করেছিলাম। প্রতি বছরই করি, ওই জন্য এবছরও করেছিলাম। তো এর আগে 2 বছর করতে পারিনি, যেহেতু এখানে ছিলাম না, আর আমার পাপা ছোট ছিল একদম, যার জন্য করতে পারিনি। তো প্রত্যেক বছর যাই হাঁসখালিতে, কিন্তু এবছর আর না যাওয়া হলো না। তার জন্য আমাদের এখানেই বটতলায় একটা শিবলিঙ্গ আছে, আমি সেখানেই জল দিয়েছি। অনেকেই দিয়েছে এখানে, তা একা যাব সেই জন্য কাকি শাশুড়িও আমার সাথে গেছিলো এবং পুজো করেছিল। তো এখানে পুজো টুজো দিতে গিয়ে ছেলে ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে তুলে নিয়ে গেছি। ও একটু প্রথমে চুপচাপ ছিল, তারপরে ছটফট করছিল। আগে কাকিমা পুজো দিয়ে নিল, তখন আমি ধরেছিলাম ছেলেকে। তারপরে ছেলে আমার বলেছিল, আর আমি যখন পুজো দিচ্ছিলাম তখন কাকিমা নিয়েছিল। তা পুজো যেহেতু মানে বিয়ের আগে করিনি, বিয়ের পরের থেকেই করি, তো আমি কিছু কিছু জিনিস কী করবো না করবো, কোনটা আগে দেবো কোনটা পরে দেবো, এগুলো শুনে নিচ্ছিলাম। আমার অন্য পুজো জানি না কেন ভোলে বাবার পুজো করতে বেশ ভালোই লাগে, আর আমি পছন্দও করি, যার জন্য পুজোটা করি। তো সকালবেলা উঠে আমি আগে ছেলের মানে সমস্ত কাজ রেডি করে নিয়ে ওকে খাইয়ে দাইয়ে জামা কাপড় যা ছিল কেচে ধুয়ে আগে ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান করতে গেছি। যেই স্নান করতে গেছি অমনি উঠে গেছে। তারপরে ওর ঠাকমা একটু ধরলো, বাইরে নিয়ে গেল, তখন আমি রেডি হলাম। তারপরে গেছি পুজো দিতে। তো যাই হোক, তোমরা কে কে পুজো করেছো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঘুমের ঘরে কথা বলছি তো, সে এখনও ঘুম ঘুম ভাব রয়েছে। ছেলেও ঘুমাচ্ছে অন্য সময়, যেহেতু এডিট করার সময় পাই না। আর ছেলে ঘুমাচ্ছে বলেই এখন একটু ভয়েসটা অ্যাড করে দিচ্ছি। ওখানে এটা ওটা আওয়াজ হচ্ছিল বলে আমি মানে সেটা কেটে দিয়ে নিজের ভয়েসটা অ্যাড করে দিচ্ছি। তো যাই হোক, আজকে পুজো দিয়ে সারাদিন আমি ভাত টাত কিছু খাবো না, অন্য কিছু খাবো, হয়তো সাবু বা দই মিষ্টি মুড়ি টুড়ি চিড়ে এরকম কিছু খাবো। আর জানি না কার কার কী নিয়ম আছে, কিন্তু আমার আর কি ভাতটা খেতে ইচ্ছা করছে না, মন চাইছে না, আর সেই জন্যই খাবো না। তো যাই হোক, সামনের বার ইচ্ছা আছে আবারও করার, ঠাকুর যদি আমার হাতের থেকে পুজো নেয় তো অবশ্যই করব। দেখছো আমি দেশলাইটা ভিজে ভিজে গেছিলো, যার জন্য ধূপকাঠি ধরাতেই পারছিলাম না। তো এখন আমি জল টল দিয়ে ধূপ ধুনো পুজোর এখানে চারিদিকটা ঘুরে নেব, ঘুরে প্রণাম করে তারপরে আর কি আর এক জায়গায় আছে ত্রিশূল বসানো, সেখানটাই একটু দেব। তো যাই হোক, আর কি বলবো, কথা খুঁজে পাচ্ছি না। প্রথম ভিডিও করলে যা হয় আর কি। তো আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর এই জায়গাটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। দেখো জায়গাটা, সেই বট গাছের তলায় গেলে একদম মনটা শান্ত হয়ে যায়, আর ঠান্ডা কি সুন্দর। আমরা যখন যাই তো অনেকেই ছিল ওখানে, আর সবাই পুজো দিচ্ছিল। এই যে এখানে একজন পুজো দিচ্ছে, আর এখানে দুটো মেয়ে কি পুজো টুজো করে এদিকেও এসে ধূপধুনো দিতে বা পুজো করতে। টুকটাক লোক ছিল। আর এই জায়গাটা চারি সাইডে না জঙ্গল টঙ্গল, আর এখন বর্ষার সময় আরও গাছপালা হয়ে গেছে। আর এই বট গাছটা এখানেই আর কি অনেক বছর ধরেই আছে, অনেক পুরনো নাকি। তো এরকম আগে শিবলিঙ্গ ছিল না, এখন বসিয়েছে ওরা।
বারবার শুধু ঘুম পেয়ে যাচ্ছে, এইভাবে এডিট কি করে করব। এই যে কাকিমা প্রণাম করছে, পুজো করবে। প্রথমে ঢুকে আগে 4-5টা ঘুরে নিলাম, তো ভালোই লাগলো। আর এখন এই যে অনেকেই এসছে পুজো দিতে, আমিও দাঁড়িয়ে রয়েছি।